আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গলমতো আছেন। এই তো এই নাস্তাটা সকাল কিংবা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে বা এই মাঝে ছটফট করে হুটহাট করে ক্ষুধা লাগে, বাচ্চা কাচ্চা খেতে চায় কিছু একটা, তখন আমরা এই নাস্তাটা বানিয়ে দিতে পারি। আসলে মিষ্টি পাটিসাপটাই সবসময় খাওয়া হয়, তা আজকে আমি তৈরি করে নিচ্ছি এখানে নোনতা বা ঝালের পাটিসাপটা। চলেন দেখে নেওয়া যাক কিভাবে কেমন করে করেছি আর কি দিয়ে। ঘরে থাকার উপকরণ দিয়েই অবশ্যই করেছি, আর এটার সাথে থাকছে মজাদার স্বাদের একটা সস, যেটা আশা করছি সকলের ভালো লাগবে। এই তো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণের সুজিটা আমার অনেক মোটা দানার, তাই আমি একটু গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নিব, মানে একটু মিহি করে নিব। এই যে 10 সেকেন্ডে কি সুন্দর একবারে মিহি ময়দার মতো হয়ে গেছে। তো এতটুকু ময়দা মানে মিহি হলেই আমাদের চলবে আর কি। তো করে রাখলাম। আর এই যে এখানে 1 কাপ পরিমাণের বা ছোট বাটিতে 1 বাটি ভাত আছে। তো ভাতটা দুপুরের ভাত, আমি সন্ধ্যার নাস্তাটা তৈরি করছি। তো আমার দুপুরে খাওয়ার পরে যে ভাতটা বেঁচে ছিল সেখান থেকে আমি 1 বাটি পরিমাণের ভাত নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর 2-3টা ছোট বড় মিলে কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেমন খেতে চান, তবে ঝাল যেহেতু সস থাকবেই তাই এখানে একটু ঝাল কম দিলেই চলে। দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ পরিমাণের তেল। তো সব কিছুই আমি এই জারের মধ্যে তুলে একটু ব্লেন্ড করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন ভাতটা আগে শুধু কাঁচামরিচ আর তেলের সাথে ব্লেন্ড করে নিয়েছি, এখনও কিন্তু এখানে আমি লবণ অ্যাড করি না। এইরকম একটা মিহি হয়েছে পানি না দিয়েই। এরপরে আমি সুজিটা অ্যাড করব। এই তো 1 কাপ ভাতের সাথে হাফ কাপ সুজি আর দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ পরিমাণের বেসন। ঘরে বেসন থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। এই নিয়ে আমি আবার 1 মিনিট একটু ব্লেন্ড করে নিলাম। দেখেন কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে একটা ব্যাটারটা খুবই সুন্দর স্মুথ এমন হবে। দেখেন চামচটা উপর করলে এই যে আঙ্গুল দিয়ে দাগ দিলে একটা দাগ পড়বে, তা না হলে কিন্তু সুন্দর একটা ভারী হয়ে থাকবে। সেটা এইভাবে একটু বুঝে নেবেন। এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ জিরার গুঁড়া, আর এই যে 1 ফালি লেবুর রস দিয়ে নিচ্ছি। এতে করে ব্যাটারটা যেমন স্বাদ লাগবে, আর এটা দিয়ে যেটাই বানান না কেন সেটা যেমন স্বাদ লাগবে, তেমন খুব স্মুথ একটা ব্যাটার এমনিই হয়েছে। আর আজকে কিন্তু আটা ময়দা কিছু ছাড়াই আমরা এই ব্যাটারটা তৈরি করে নিলাম ভাত দিয়ে, ঠান্ডা ভাত দিয়ে। এর সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণের খাবার সোডা না থাকলে যদি বেকিং পাউডার থাকে সেটাও 1 চিমটি দিয়ে নিতে পারেন। এবার রেখে দিলাম পাশে। এবার চলে এসেছি একটা সস তৈরি করব। আগে বলেছিলাম কাজু বাদাম নিয়ে নিয়েছি, পেস্তা নিয়ে নিয়েছি 10-12টা, কাজু নিয়েছি বড় 2-3টা, আর ওই যে চিনি মানে আমাদের নর্মাল যে বাদামটা সেই বাদামটা নিয়ে নিয়েছি অনেকগুলো। 1 মোট পরিমাণের কিশমিশ নিয়ে নিয়েছি 20 থেকে 25টা। এই তো সব বাদাম আর কিশমিশ একসাথে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো একটা পেঁয়াজ, মাঝারি আকারের একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণের একটা আদা ছিলে কেটে নিলে যতটুকু হয় সেটা দিয়ে নিলাম। আর এই তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা। ঝাল যেমন খেতে চান আপনারা ঠিক তেমনই ঝালের পরিমাণটা দিয়ে দিবেন। সব সহকারে এই যে আমি এখানে সরিষা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আর লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি শুধুই কালারের জন্য, খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে। এর সাথে ব্লেন্ড করে নিলাম। দেখেন 1 বাটি হয়েছে আমার সস, বাদামের আর কিশমিশের সস। এর সাথে হাফ চা চামচ আমি চাট মশলা অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ। এর সাথে দিয়ে দিব এই যে খুব চিলি সস। এটা খুবই মানে দারুণ একটা স্বাদ আর খুব টেস্টি, একটু টকটকও আছে, তাই সাথে অ্যাড করে নিলাম 1 টেবিল চা চামচ। হয়ে গেল আমার সস তৈরি। খুব সুন্দর একটা সস তৈরি হয়েছে। 1 চামচ মুখে দিয়েছি, এত অসাধারণ, আপনারা নিজেরা তৈরি না করে নিলে বুঝতে পারবেন না। তো ব্যাটারটা আবার বেশ কিছুক্ষণ ফিটিয়ে নিতে হবে। আর এই তো চলে এসেছি, আমি ফ্রাই প্যানটা চুলার উপরে দিয়েছি, পানি ছিটে দিয়ে দেখলাম কতটা গরম হয়েছে। তো পানি দেখি বুদবুদের আগে সাদা হয়ে গেছে, তার মানে যথেষ্ট গরম হয়ে গেছে। এরপরে 1
ডাবুতে ডো দিয়ে দিলাম। দেখেছেন তো একবারে মানে কি বলবো, এত সুন্দর হয়েছে এপিট ওপিট। এই একটা পিঠ উল্টে নিলাম, 1 মিনিট পরে এরপরে 2-1 ফোঁটা দিয়ে দিচ্ছি ঘি। এতে করে যেমন স্বাদ লাগবে আর তেমনই খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। তো দেখেছেন গরম মানে মিষ্টি পাটিসাপটা কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। এরকম করে একটু নোনটা ঝালের পাটিসাপটার সাথে পুর ভিতরে না দিয়ে একটা সস তৈরি করে নিয়েছি, অসাধারণ ছিল যেটা। আর এই ভিডিওটা স্কিপ করবেন না, পাই টু পাই প্রত্যেকটা জিনিসগুলোই আপনারা দেখার চেষ্টা করবেন, তা না হলে একটু উলটপালট হয়ে গেলেই কিন্তু দেখা যাবে যে খাবারের স্বাদ এবং গন্ধটা অন্যরকম হয়ে গেছে। তো তাই অনুরোধ করব সকলকে, সকল আপু ভাইয়াদের যে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, সাথে একটা লাইক। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলোটা অবশ্যই করে দিয়ে পাশেই থাকবেন। এই তো মজাদার স্বাদের তৈরি হয়ে গেল ঝাল পাটিসাপটা আর মজাদার একটা কিশমিশ বাদামের সস। অসাধারণ ছিল সুন্দর নাস্তাটা। প্রথমেই নিয়ে এসে দিয়েছে হাজব্যান্ডের কাছে, কেমন হয়েছে দেখো তো। তো সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কিন্তু কোনো কথা বলছে না। তখনই বুঝে ফেলেছি যে হ্যাঁ, সে যখন কথা বলার সময় পাচ্ছে না তখন অবশ্যই মজাদার হয়েছে। তো আপনারা একটু ট্রাই করবেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মজাদার স্বাদের এই সস আর এই ননটা বা ঝালের পাটিসাপটাটা আমার মতে অসাধারণ ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।